আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনাকে হক গোল্ডে আমার এই চ্যানেলে স্বাগতম। গরু বা খাসির নলা পায়া বা নেহারি জিনিস কিন্তু একটাই, যে যেটাই বলেন। তো এই গরুর নেহারি একেবারে সহজ কইরা রেস্টুরেন্টের স্বাদে কেমনে রাঁধবেন হেডে আজ আপনাকে শেয়ার করবো। আশা করি আপনাকে অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আমি এখানে লইয়া লইছি গরুর 2 হান ঠ্যাং একালে কাইটা কুইটা বাইসা বুইচা সুন্দর মতন লইয়া লইছি। এই গরুর নেহারি যখন রাঁধতে যাইবেন তখন কিন্তু মহা ঝামেলা। হেয়া হইলে ছোট ছোট পশম থাকে, হেয়া কিন্তু একালে বইয়া বইয়া সুন্দর মতন বাইসা লইবেন। তাই আমি বাইসা কুইচা ধুইয়া লইয়া আইছি। এনে মশলাপাতি মিলাইমু। মশলার মধ্যে লইয়া লইছি এখন পেঁয়াজ কুচি, পরে লইছি আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, জিরা বাটা, আর হইলো স্বাদ মতন লবণ। আর এখানে দিয়ে দিলাম কয়খান কাঁচামরিচ আস্ত। তো এগুলো টুনি ভালো করে আমি মাইখা জুইকা লাইরে সাইরে লইমু। তো ওখানে আমি এর মধ্যে পানি অ্যাড করবো। পানি করলাম বেশি দিতে হইব, এই পানিরে হোগাইতে হইব। এই যে এই গরুর ঠ্যাঙ্গের লগে যে মোটা মোটা রগ আছে, এই রগগুন করলাম মনে করেন সিদ্ধ করতে 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 একটা জমের মতন যেই মোড়া আছে এতে ডাবল মোড়া হয়ে যাব, মানে কাল নরম হয়ে যাব। তখনই করলাম আমার এই নেহারি খাওয়ানোর উপযুক্ত হইব। তাই আমি ওখানে আয়া পড়ছি চুলার মধ্যে, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। ওখানে আমি চুলাটা ধরাই দিব। কিছুক্ষণ পর আইমু, আইয়া দেখেন আপনাদের দেখাইতেছি একেবারে বলকায়া পড়ছে। ওখানে কিন্তু আর একটু ভালো করে বলকায়। এই নেহারি কুলাম অনেকক্ষণ সময় ধরে সিদ্ধ করতে হয়, নাইলে কুলাম নরম হয় না, আর খাইয়া কুলাম স্বাদ পাইবেন না। তা আমার নেহারি কুলাম প্রায় আমি একালে 6-7 ঘন্টা সিদ্ধ করানোর পরে নেহারি পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি নেহারি বাগার দাউনের লেগা লয়ে লিছি পেঁয়াজ কুচির একেবারে ব্রাউন কালার করে দেবো সুন্দর মতন। অনেক ব্রাউন কালার হয়ে গেছে। আমি করুন কি নেহারির মধ্যে পেঁয়াজ সুন্দর মতো দিয়ে দিব। আর মশলাপাতি তো আমি সিদ্ধ করানোর সময় সব মিলেছি, সেটা তো আপনারা দেখতেই পাইছেন। তো ওই পেঁয়াজ বেরেস্তাগুলো সবের মধ্যে দিয়ে তারপর সুন্দর করে মিলাই আপনাদের পরিবেশন করে দেখাইমু। তো দেখেন আয়া পড়ছি কি সুন্দর একটা কালার হয়েছে, একালে ওয়াও একটা কালার আইছে। আমরা করলাম এমনি একালে অল্প মশলা কিন্তু একেবারে সহজ করে আপনাদের রান্ধনটা দেখাইছে। আপনারা এমনি রাঁধবেন, জম্মের স্বাদ হইব কিন্তু এই নেহারি। এটা একটা দোকানের মতো নেহারি। আশা করি আপনাকে অনেক ভালো লাগছে।